ওঠ ওঠ, লাইটে চলে উঠবি তো, বেরোবি তো। এই কোথায় যাবে তুমি? পুরী? হ্যাঁ, শুয়ে পড়। গুড মর্নিং বন্ধুরা, আজকে খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন বাজে ঘড়ি কাটায় সকাল 5টা। আমরা যাচ্ছি বন্দে ভারতে করে পুরী। ক্যাব নিয়ে নিয়েছি, এগিয়ে চললাম হাওড়া স্টেশনের দিকে। সকাল 6:10 বন্দে ভারত করে আমরা যাচ্ছি পুরী। খুব এক্সাইটেড আমরা, কারণ প্রথম আমরা বন্দে ভারত সফর করব। এক্সাইটমেন্টে সারা রাত ঘুমই হয়নি ঠিক মতন সবারই। আমরা আজ রাত 3:30 উঠে পড়েছি, গৌরবও উঠে পড়েছে। ও জেনারেলি সকাল 7:30-8টা পর্যন্ত ঘুমায়। আজকে পুরী যাওয়ার আনন্দে তাড়াতাড়ি উঠে পড়েছে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। সকাল 5:40 আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। স্টেশনে এসে দেখি ট্র্যাকে তখনও বন্দে ভারত দেয়নি। আমরা স্টেশনে একটু ঘুরে নিলাম, কিছু কেনাকাটা আমাদের করা বাকি ছিল, এখানে দোকানগুলো থেকে করে নিলাম, কিছু খাবারও নিয়ে নিলাম। এরপরে আমরা দেখলাম জোড়া বন্দে ভারত ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে। 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আমাদের এই বন্দে ভারত, এই ব্লু হোয়াইট কালারের বন্দে ভারতটি, যেটা হাওড়া পুরী। গৌরব তো দেখে আনন্দে লাফাতে লাগলো। এরপর আমরা চলে গেলাম বন্দে ভারতের সঙ্গে কিছু ফটোশ্যুট করতে। এরপর আমরা চলে গেলাম কোচের দিকে। আমাদের কোচ নাম্বার ছিল D5। গৌরব তো নাচতে নাচতে চললো। গৌরবের হাঁটাটা আপনারা দেখুন একবার, কি উৎফুল্লতার সঙ্গে হাঁটছে। এটি হলো আমাদের কোচ নাম্বার D5। আমরা এখানে একটি মাত্র উইন্ডো সিট পেয়েছিলাম আর 2টি আইল সিট। বন্দে ভারত সম্পর্কে আপনাদের নতুন করে কিছু বলার নেই। আমার এই প্রথমবার বন্দে ভারতে চড়ার সুযোগ হলো। ইতিমধ্যে বহু মানুষই বন্দে ভারত চড়েছেন, কিন্তু এখনও পর্যন্ত যাদের এই সুযোগ হয়ে ওঠেনি তাদের জন্য একবার এই ভেতরটা আপনাদের দেখিয়ে দিই। এইরকম স্লাইডিং ডোর রয়েছে, সঙ্গে এইরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এটা জেনারেলের চেয়ার কার। গৌরব খুব এক্সাইটেড, খুব আনন্দ করতে লাগলো, খানা দো বলতে লাগলো সামনে ফুড ট্রেটা নিয়ে। এর সঙ্গে ট্রেনও ছেড়ে দিল। ট্রেন ছেড়েছিল সকাল 6:15, 5 মিনিট লেটে ছেড়েছিল। আস্তে আস্তে সূর্য উঁকি দেওয়া শুরু করেছে। এবারে আমাদের পুরী যাওয়ার মেন কারণ হচ্ছে জগন্নাথ দেব দর্শন, তাও আবার গৌরবের জন্য। কারণ গৌরব জগন্নাথ দেবকে খুব মানে, পুজো করে বাড়িতে ডেলি, এবং ও চায় জগন্নাথ দেবকে সামনে থেকে দেখতে, পুজো দিতে। সেই কারণে আমাদের এই পুরী যাওয়ার প্ল্যান। কিছুক্ষণের মধ্যেই হাতে পেয়ে গেলাম 500 ml রেল নীরের জলের বোতল। সবাইকে একটা করে দেওয়া হয়েছিল। সকালে কুয়াশা ঘেরা বাইরের শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম। সঙ্গে পেয়ে গেলাম নিউজ পেপার আর চায়ের কিট। এখানে চা বা কফির অপশান ছিল, আমরা চা চুজ করেছিলাম। আলাদা করে একটি কাপের মধ্যে হট ওয়াটার দিয়েছিল চায়ের জন্য। হাওড়া পুরী বন্দে ভারত নিয়ে আমার অন্য আরেকটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, বন্দে ভারতের ডিটেলস পেতে ওই ভিডিওটি দেখে নেবেন। 7:30 নাগাদ হাতে পেয়ে গেলাম ব্রেকফাস্টে ছিল 2টি ব্রাউন ব্রেড, সঙ্গে এইরকম ফ্রেঞ্চ ফ্রাইজ আর এগ অমলেট, সঙ্গে বাটার আর জ্যাম এটাও পেয়েছিলাম। এসবের সঙ্গে ছিল উইঙ্কিজের একটা কেকেরও প্যাকেট। এখন আছি খড়গপুর স্টেশনে, ফার্স্ট স্টপ এটা হাওড়া থেকে। আমার সঙ্গে গৌরবও কিছু বলতে লাগলো, এই দেখুন কি বলছে। দেখলাম 100 to 110 অ্যাভারেজ স্পিড মেনটেন করছিল বন্দে ভারত।
বেলা 12:40 আমাদের পৌঁছে দিল পুরী স্টেশনে। তো বন্ধুরা, আমরা নেমে পড়লাম পুরী স্টেশনে। আমরা লাগেজ নিয়ে আমরা এগিয়ে চললাম, এই টোটো স্ট্যান্ডে চলে এলাম। স্টেশন থেকে বেরিয়ে এসে টোটোও পেয়ে গেলাম। একটু বার্গেন করতে হয়েছিল। টোটো আমরা 200 টাকায় পেয়েছিলাম, যেটা 300-350 পর্যন্ত এরা বলেছিল। বন্ধুরা, ফাইনালি আমরা দেখতে পেলাম সমুদ্র। আমাদের মনটা আনন্দে ভরে উঠল। অনেক দিন বাদে এই পুরীর সমুদ্র দেখলাম। আমরা বুকিং করেছিলাম হোটেল নীলদ্বীপ। এটি একদম মেইন ড্রাইভ রোডের ওপর, একদম সি ফেসিং একটি হোটেল। এই হলো আমাদের হোটেল নীলদ্বীপ। এটা বালিয়াপান্ডায় রয়েছে। এটা একটি বালুকা হোটেলের ইউনিট। লাইট হাউসের একদম খুব কাছে রয়েছে এই হোটেল নীলদ্বীপ, একদম মেইন ড্রাইভ রাস্তার ওপর। এই আমরা এখন হোটেলে এন্ট্রি নিচ্ছি। আমরা চেক ইন করে নিলাম। আমাদের পেপার সমস্ত রিসেপশানে দেখিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের রুমের দিকে। একটা ছোটোখাটো বাগানও দেখতে পেলাম সামনে ফুলের। এটি হলো আমাদের রুম নাম্বার 208। এই হোটেলের ডিটেলস আমি একটা অন্য ভিডিওতে শেয়ার করেছি, আপনার ডিটেলস পেতে ওই ভিডিওটি দেখে নেবেন। হোটেলে ব্যাগপত্র রেখে আমরা সোজা চলে গেলাম সমুদ্রের ধারে। দেখে মন শান্ত হয়ে গেল। এই অসীম জলরাশি বারবার পায়ে এসে আছড়ে পড়ছে, সঙ্গে মন শান্ত করে দিচ্ছে। গৌরব তো খেলা শুরু করে দিল বালি নিয়ে, জল নিয়ে। গৌরবকে বলছি বারবার আজকে চান করব না, ও তত নামাবে আমাদেরকে এই জলের মধ্যে, নিজেও নামতে চায়। আজকে বাধ্য হয়ে নামতে হলো, প্রায় পুরোটাই ভিজে গেছিলাম। এরপর হোটেলে ফিরে এসে খুব ভালোভাবে স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে হোটেলেরই রেস্টুরেন্ট, বেসমেন্টে এদের রেস্টুরেন্ট রয়েছে, খাই রেস্টুরেন্টের নাম। সেখানে গিয়ে জমিয়ে দুপুরের খাবারটা সেরে নিলাম। আমরা নিয়েছিলাম এদিনে প্রন থালি। এতে দিয়েছিল আলু ভাজা, শুক্তো, ডাল, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়, সঙ্গে প্রন। লাঞ্চ সেরে নিয়ে আমরা দুপুরে একটু রেস্ট নিয়ে ইভিনিং আবার বেরিয়ে পড়লাম বিচ সাইডে ঘুরতে। পুরীতে সন্ধ্যাবেলায় এই বিচে ঘুরে বেড়ানো, সঙ্গে কেনাকাটা করা, আর এইরকম সমুদ্রের ফুরফুরে ঠান্ডা হাওয়া খেতে কার না ভালো লাগে বলুন তো। সঙ্গে যদি এইরকম চা থাকে তাহলে তো আর কথাই নেই। মাটির ভাঁড়ে চা নিয়ে নিলাম। এরপর গৌরব মেলার মধ্যে 360 সেলফি জোনে একটি ভিডিও শ্যুট করলো, একটি ডান্স পারফর্ম করে।
পুরো সন্ধ্যাটার বিচের ধারে কাটিয়ে আমরা হোটেলে ফিরে চলে এলাম রাত 9টার সময়। এসে হোটেলে ডিনার করলাম। সারাদিনটা আজকে এইভাবে কাটলো। পরের দিনের ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবেন। এরপরের দিন আমরা গিয়েছিলাম পুরীর জগন্নাথ মন্দির, সঙ্গে চিল্কা ভ্রমণও করেছিলাম। এই সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমার অন্য ভিডিওতে আছে। অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। অনেক রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি ভিডিওগুলিতে, আশা করছি আপনাদের ভালো লাগবে। সারাদিন আজকে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ। পরে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। গুড নাইট ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন।